পুরুষের অনেক রকম গোপন। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। তো আজকে অনেক সকালে উঠেছি। তো সকালবেলা উঠে সমস্ত কাজ সেরে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম কৃষ্ণনগর যাওয়ার উদ্দেশ্যে। তো এটা আমাদের স্টেশনে চলে এসেছে। আমি আর আমার মেয়ে আর আমার বোনও আমার সাথে যাবে। তো আমরা আজকে যাচ্ছি কৃষ্ণনগর হাটে, বস্ত্রবাজার আর গোহাটে। তো আমরা যাবো আজকে গোহাটে, বস্ত্রবাজারে যাব না, কারণ ওখানে এক পিস তেমন একটা বিক্রি হয় না। তো সেই জন্য গোহাটে যাব। তো সকাল সকাল উঠেই বোনকে ফোন করে বেরিয়ে পড়েছি, বোন আর আমি আর আমার মেয়ে, ছোট মেয়ে। বড় মেয়ে রয়েছে দোকানে, ওর বাবার কাছে রেখে এসেছি। ওকে রান্না করে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে বেরিয়ে পড়েছি। তো আমরা 10টার ট্রেন ধরবো। দেখো, কথা বলতে বলতে 10টার ট্রেন চলেও এসছে। আমরা এখন চলে যাব কৃষ্ণনগর। তো যাচ্ছি কেনাকাটা করার জন্য, শীতের কেনাকাটা। দুই মেয়ে না, পরিবারের সবারই কিছু কিছু কিনবো। অল্প কিছু কেনা থাকলে তো বাইরে আমাদের এই সামনে বাজার থেকে, দোকান থেকেই নিয়ে নেই। আর যেহেতু অনেক কিছু কিনবো, তো সেই জন্যই হাটে চলে গেছিলাম। আর আমি আগে হাটে থেকে অনেক কিছু কেনাকাটা করতাম, তেমন একটা বাজারে যেতাম না। আমার কেনাকাটা করতে বাইরেই ভালো লাগে, একটু দরদাম করে কিনবো। না হলে দোকানে গেলে তেমন একটা দরদাম করা যায় না। আর 100 টাকার মাল দোকানে উঠিয়ে নেই 400 টাকা। তো সেই জন্য আমি খুব একটা যাই না। কিন্তু এখন দুটো মেয়ে যেহেতু ছোট, ওদেরকে রেখে যাওয়া যায় না আর কি বাড়িতে রেখে। সেই জন্য ছোটো মেয়েকে নিয়ে ভাবলাম অনেক কিছু কেনাকাটা, বোনকে সঙ্গে করে নিয়ে চলে যাই। তো আমরা চলে এসেছি গোহাটে। এখন দেখো, চাদর দেখছিল, বিছানার চাদর আমার বোন। আর সামনেই তো ফুলের ছোট ছোট ফুলের চারা ছিল, ওগুলো নেওয়ার জন্য খুব করছিল। তো আমি বললাম কি, আমরা যখন যাব তখন নিয়ে নিস। তো আর পরে না, আসার সময় মনে ছিল না। তো এখান থেকে আমরা অনেক কিছু কিনে নিয়েছিলাম। ওই দোকানটা থেকে আমার শাশুড়ির জন্য একটা উলের ব্লাউজ হয় না, ওই উলের ব্লাউজ নিয়েছিলাম এখান থেকে। আমার বরের জন্য দুটো গেঞ্জি নিয়েছিলাম হাতা লম্বা। হাতা কাটা তো এখন শীতের সময় তেমন একটা পড়বে না, তো সেই জন্য হাতা লম্বা। এগুলো অন্য কেউ দেখছিল, আমি নিয়েছি যে দুটো, সে দুটো আর দেখাতে পারিনি তোমাদের। অন্য একদিন ভিডিও করে দেখিয়ে দেবো। খুব সুন্দর হয়েছে গেঞ্জি। আর এই একই গেঞ্জি জানো তো, আমি পুজোতে হাতাটা খাটো ছিল, সেটা 450 টাকা করে কিনেছিলাম দোকান থেকে। তাহলে ভাবো, আর আমি সেই গেঞ্জি মাত্র 150 টাকায় কিনে নিয়েছি। চেয়েছিল 250-ও বেশি, 280 মনে হয়। তো বৃহস্পতিবারে যেহেতু গেছিলাম, তো আজকে আমি ভিডিওটা এডিট করছি। তো আমি সে বার্গেনিং করে 150 টাকায় নিয়ে এসেছিলাম। তো 150 টাকায় দুটো নিয়েছি, দুটো 150 টাকা না, 300 টাকায় দুটো। তো খুব ভালো হয়েছে। এই দেখো, সেই গেঞ্জিটা দেখেছো। আর এই প্যান্টটাও 150 টাকা নিয়েছিল। আমার তো খুব পছন্দ হয়েছে, আমার বরেরও খুব পছন্দ হয়েছিল। দরদাম করে কিনতে চাইলে না, আমাদের হাটে চলে যেতে হবে, দোকানের থেকে অনেক কমে পাওয়া যায়।